হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। হ্যাঁ, আজকে বাড়ি থেকে কিন্তু ব্লগ করছি না, আজকে করছি গাড়ি থেকে ব্লগ। সাথে আছে বাবা। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি গোটা ব্লগটাতে চোখ রাখো, তাহলেই কিন্তু জানতে পারবে। আজকে একদম বেরিয়েছি ভর্তি দুপুরবেলা, মানে বলতে পারো এখন বাজছে প্রায় ওই 1:30 নাগাদ। দেখো বাইরে রোদ কি হারে, দুদিন আগে নাকি বৃষ্টি হচ্ছিল, বন্যায় নাকি সব ভেসে গেছে। এই রোদটা দেখে বুঝতে পারছো সেই জিনিসটা হয়েছে। আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, এনিওয়েজ এখন আমি আছি ঘাটালে। দেখো বন্যায় কি অবস্থা, লোকজনের বাড়ি চলে গেছে, মানে মাথার উপর থেকে ছাদটাই চলে গেছে, সব রাস্তায় এখন বসে আছে। সরকার থেকে যে খাবার টাবার পাঠাচ্ছে সেই খাবার দাবার খেয়েই তারা আছে, এবং তাদের তো থাকার কোনো একটা জায়গাও নেই। এখানে সব দেখছি খাবার দাবারের ব্যবস্থা কিন্তু করেছে। দেখো পাকার বাড়িটা কিন্তু একতলা পুরো ডুবে গেছে, মানে বুঝতে পারছো কি সিচুয়েশনটা। এখানে কথা বলে যেটা বুঝলাম যে সবচেয়ে বেশি প্রবলেম যেটা হচ্ছে খাবার জল। খাবার জলের খুবই প্রবলেম হচ্ছে, ঠিক টাইমে জল পাচ্ছে না। খাবারের তো দেখো একটা অসুবিধা আছেই, বাট খাবার জলটুকুটাও তারা পাচ্ছে না। খাবার জলেরও ব্যবস্থা আছে, কিন্তু এত বিঘার পর বিঘা জমি, এবং এই যে ঘাটালের বন্যাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রায় বলতে পারো 2-3 কিলোমিটারেরও বেশি, মানে রাস্তা জুড়ে হচ্ছে এই জিনিসটা হয়ে আছে। তো দেখো কিভাবে খাবার বোটে করে খাবার দাবার যাচ্ছে, মানে এতটাই বাজে সিচুয়েশন কি বলবো। মানে চারিদিকটা যেদিকে তাকাচ্ছে সেদিকেই জল, এবং ওই গাড়িগুলোকে দেখো জলে টেনে নিয়ে চলে গেছে। আজকে নাকি বলছে এই জায়গাটা একটুখানি মানে জল নেই, নালে এই চাতালের ওপর দিয়ে জল যাচ্ছিল। এবং যোগাযোগ ব্যবস্থা বলো, গাড়ি ঘোড়া কিচ্ছু চলছিল না, বাস পর্যন্ত বন্ধ ছিল। মানে বুঝতে পারছো কি সিচুয়েশন। তো ভাবো কি লেভেলে জলটা হয়েছে, এবং ডিভিসি ছাড়া জলে কি হারে হচ্ছে বন্যা পরিস্থিতিটা তৈরি হয়েছে। এই নদীটাই ফুলে ফেঁপে গিয়ে জল গেছে নাকি ওই দিকটা। এ বাবরে, তোমরা তো শুনলেই। তো এখন আমরা চলে এসেছি ক্ষীরপায়ে। ও বাই দা ওয়ে কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি, বন্যা পরিস্থিতির চক্করে পড়ে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে প্রীতির বাড়ি। আজকে নো আরামবাগ নাথিং, আজকে যাচ্ছি প্রীতির বাড়ি কয়েকদিনের জন্য একটু ঘুরতে। ওর অনেক দিনের রিকোয়েস্ট ছিল, তুই আসছিস না, তুই আসছিস না, তুই কবে আসবি। সো ইয়েস, কিছুটা টাইম বের করে আমি উঠতে পেরেছি, কারণ আমিও যেহেতু নিউ একদম বিজনেস স্টার্ট করেছি পুজোর আগে আগে। তো পুজোর আগে বেরোনোটা খুব ডিফিকাল্ট, সেটাও আমি ওকে বলেছিলাম, বাট সামহাও আমি কিছুটা ম্যানেজ করতে পেরেছি সব কিছুটা। তো তাই আমি আজকে যাচ্ছি ওর বাড়ি আর কি। অ্যান্ড ফর দি ফার্স্ট টাইম বাবা আবার আমাকে নামাতে যাচ্ছে ওর বাড়িতে। দ্যাট ইজ ভেরি মাচ স্পেশাল ফর মি অ্যান্ড প্রীতি অলসো, কারণ বাবা আজ অবধি কোথাও কখনোই আমাকে দিতে বলো নিতে বলো যায়নি বলতেই পারো। কারণ বাবা খুবই বিজি শিডিউলের মধ্যে থাকে, বেশিরভাগ সময়ই আমরা হারু কাকু বা সুশান্ত কাকু বা ড্রাইভার কাকুদের সাথেই কিন্তু আমরা যাতায়াতটা করেছি। সো এখানে আজকে বাবা দিতে যাচ্ছে, তো এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজ যে হঠাৎ বাবা দিতে যাচ্ছে কেন, মানে কোয়েশ্চেন মার্ক চলে আসছে আর কি। প্রীতিও এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে, হঠাৎ করে আঙ্কেল তোকে দিতে আসছে। আমার মনেও ওই একই কোয়েশ্চেন। তো তারপরে জানতে পারলাম যে বাবা কেন গেল আমার সাথে। তো বাবা অ্যাকচুয়ালি দেখতে গিয়েছিল ঘাটালের কি পরিস্থিতি বন্যার, সেটা দেখার জন্যই আজকে কিন্তু আমার সাথে যাচ্ছে হলদিয়া। তো দ্যাট ইজ দি মেন রিজন, দিতে যাওয়াটা কিন্তু মেন রিজন না বাবার কাছে, বুঝতে পেরেছো। এখন আমরা প্রায় হলদিয়ার কাছাকাছি চলেই এসেছি, আর কয়েক মিনিটের হয়তো রাস্তা। আমি পৌঁছে গিয়ে আর কোনো রকম ব্লগ করতে পারিনি, কারণ ব্যাগ নামানোর চাপে আমি ভুলে গেছিলাম ব্লগ মানে ভিডিও অন করতে। তো আমরা ওপরে গিয়ে বাবা একটু আঙ্কেলের সাথে কথা বলে আঙ্কেলের ফ্ল্যাট দেখে তারপরে আমরা সবাই এখন সি অফ করতে এসেছি বাবাকে।
সো মাঝখানের কোনো রকম ব্লগ করিনি। এখন এসেছি ছাদে একটু বেশ হাওয়া খেতে, বাট এখানে হাওয়াই নেই। এত গরম লাগছে, ভাবছি যে নিচেই চলে যাব। আর রাত্রেবেলা হলদিয়াকে কিরকম লাগে দেখো। সেই দিন তো আর কোনো রকম ব্লগ করতে পারিনি, এতটা বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বাপরে। তো আমি এখন ঘুমিয়ে টুমিয়ে উঠে ফ্রেশ হয়ে পরের দিন সকালের এটা ব্লগ করছি। আমি এই জানলা দিয়ে তাকিয়ে আছি, দেখছি বাইরেটা। প্রীতি এখানে অফিসে বসে গেছে, ওর কাজ আছে। আর এই যে আমি এখন বসে বসে ব্লগ করছি। আর হয়তো আন্টি আর কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্টও দিয়ে দেবে। মুড়ি, ঘুগনির তরকারি, পেঁয়াজ, লঙ্কা এইসব। আর তারপরে কিন্তু লাস্টে একটা মিষ্টিও ছিল। মুড়ি খেয়ে এখন রেডি হয়ে গেছি। আঙ্কেলের অফিসে যাব, কারণ আজকে নাকি বিশ্বকর্মা পুজোর খাওয়ান দাওয়ান আছে। তো তার জন্য একদম ফাটাফাটিভাবে রেডি হয়ে গেছি। আমি, প্রীতি, আন্টি সবাই যাব। সাথে ভাই মামিদেরকে বাদ দিয়ে দিচ্ছিলাম, ভাই মামিরাও কিন্তু যাবে তার সাথে। আর তোমরা জানোই প্রত্যেকটা অফিসের ভেতরেই কোনো রকম ভিডিও অ্যালাউ হয় না। তো যার জন্য আমি এখানে কোনো রকম ক্লিপ নেওয়ার চেষ্টাও করিনি। তো আজকে চলো, আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খুব খেয়াল রেখো। পুজো সামনেই, সবাই মন খুলে আনন্দ করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে।